বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। সেটা হলো ফাউন্ডেশন এবং হায়ার টিয়ার। আপনারা জানেন যে জিসিএসসি তে স্টুডেন্ট যারা পড়ে, স্পেশালি ম্যাথস এবং সায়েন্সে, এটা দুই রকমের কোশ্চেন পেপার থাকে। সেটা কোনোটা থাকে ফাউন্ডেশন, কোনোটা হায়ার। তাহলে আপনি দেখবেন যে আপনার বাচ্চাকে স্কুল থেকে ইদার ফাউন্ডেশন রেকমেন্ড করা হয়েছে অথবা হায়ার রেকমেন্ড করা হয়েছে। তো ফাউন্ডেশনটা হলো আপনার মূলত এখানের কোশ্চেন্সগুলো অনেক ইজি হবে। সেটা বাচ্চাদের উত্তর দিতে সহজ হবে। সেটা হলো আপনার পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড এখানে হলো যে ফাউন্ডেশনে যে পেপারটা, আপনারা যারা অলরেডি বুঝে থাকবেন যে গ্রেডিং সিস্টেমটা, সেটা হলো গ্রেড সিস্টেমে হলো টোটাল গ্রেড 1 থেকে 9 পর্যন্ত আছে। আর ফাউন্ডেশন যে পেপারটা, এই ফাউন্ডেশন পেপারে বাচ্চাদেরকে যে কোশ্চেন্স করা হবে, সেটা করা হবে গ্রেড 1 থেকে 9-এর মধ্যে। মানে তার প্রশ্নগুলো এত সহজ হবে যে তার যে ডিফিকাল্টিজের যে লেভেলটা, এই লেভেলটা গ্রেড 5-এর উপরে যাবে না। তো সেই জন্য বাচ্চারা, যদিও আপনার ফাউন্ডেশনের পেপারে যদি অনেক ভালো করে, মনে করেন যে এত ভালো করেছে যে সে 100-এ 100 পেয়ে গেছে, তারপরেও তার সর্বোচ্চ গ্রেড হবে গ্রেড 5, যেহেতু তাকে অন্য হায়ার লেভেলের কোনো গ্রেডের কোশ্চেন্সই করা হয় নাই এবং সে ফাউন্ডেশন পেপারটাই চুজ করেছে। অ্যাকচুয়ালি স্টুডেন্ট চুজ করতে পারে না, সেটা আপনার টিচাররা স্কুল থেকে দিয়ে দেয়। আর হায়ার টিয়ার যেটা, সেটা হলো আপনার একটা স্টুডেন্ট যদি ভালো মার্কস পায়, তাহলে তার ভালো গ্রেড পাওয়ার সেখানে পসিবিলিটিস থাকে। মনে করেন যে গ্রেড 8, গ্রেড 9 যদি কেউ পাইতে চায়, তাকে অবশ্যই হায়ার টিয়ার করতে হবে। তো একটা প্যারেন্ট আপনার দেখা যায় যে ইচ্ছা করলেই সে কোন ফাউন্ডেশন অথবা হায়ার টিয়ারে দিবে তার বাচ্চাকে, সেটা প্যারেন্টস চুজ করতে পারে না। এটা মূলত স্কুলের টিচাররা চুজ করে। স্কুলের টিচাররা কয়েকটা বিভিন্ন বিষয় সেখানে দেখে, তার পরীক্ষার রেজাল্ট দেখে, তার ক্লাসের যে সে কাজগুলা করে, তার খাতার উপরের মধ্যে টিচার যে মার্ক করে, সেটার উপরে দেখে। তারপরে বাচ্চাদের অনেক সময় বিহেভিয়ার দেখে এবং তাদের কনসেন্ট্রেশন দেখে। সব মিলে একজন টিচার ডিটারমাইন্ড থাকে এই স্টুডেন্টকে যদি হায়ার টিয়ার দেওয়া হয় তাহলে সে ভালো রেজাল্ট করতে পারে, আর এই স্টুডেন্টকে ফাউন্ডেশন দিলে সে ফাউন্ডেশন লেভেলে ভালো করতে পারে। কারণ একটা স্টুডেন্টকে অটোমেটিক যদি আমি পুশ করি হায়ার দেওয়ার জন্য, যেখানে তার ক্যাপাসিটি নাই, সেক্ষেত্রে কিন্তু তার জন্য এটা হার্ডল হতে পারে। সে যেহেতু হায়ার টিয়ারের প্রশ্নগুলা মূলত ফাউন্ডেশন থেকে একটু ডিফিকাল্ট থাকে। রেদার আমি বলবো যে যাদের বাচ্চারা এখন ছোট আছে, প্রাইমারি অথবা 7, 8, 9, আপনারা এখন থেকে ভালোভাবে সাপোর্ট দিতে থাকেন। এই যে তারা কি ফাউন্ডেশন করবে না হায়ার করবে, এটা মূলত টিচার পরে ডিসাইড করে। তো এর মধ্যে যদি আপনার বাচ্চাকে ভালো সাপোর্ট দিয়ে আপনি যদি ভালোভাবে এগিয়ে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ টিচার তাকে হায়ার টিয়ার দিবে। সেক্ষেত্রে তার সর্বোচ্চ ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আমাদের কোনো সাপোর্ট যদি দরকার হয় ইনশাল্লাহ জানাবেন। আর কমেন্ট বক্সে লিখবেন যে আপনাদের কোনো বিষয় যদি আপনারা জানতে চান, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেটাকে আপনার এক্সপ্লেন করার জন্য চেষ্টা করব অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওগুলো যদি আপনার কাছে মনে হয় যে এটা হেল্প করছে, তাহলে দয়া করে অন্যদের মাঝেও আপনার শেয়ার করবেন। তাহলে অন্য প্যারেন্টসরাও সেখান থেকে উপকৃত হবে। আজকে এই পর্যন্ত থাকলেও ইনশাল্লাহ অন্য কোনো সময় আবার দেখা হবে। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।